এভরিওয়ান, আমি পূজা। আপনাদের সকলকে আমার প্রিয় ব্লগস চ্যানেলে স্বাগত জানাই। তো চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আর এটা কিন্তু 4 তারিখের ভিডিও। 4 তারিখ অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু ভিডিওটা আপলোড করতে পারিনি। তো এখানে চলে এসেছে আমার একটা শখের জিনিস। এটা কিন্তু আমার বর কালকেই নিয়ে এসেছিল, যেহেতু আমি ব্লগ ভিডিও স্টার্ট করেছি। আর এদিকে কিন্তু আমার বর সকাল সকাল চলে গেছিলো বাজারে। তো বাজার থেকে আসতে না আসতেই কিন্তু আমরা দরজা খুলেই দেখছিলাম যে কি এনেছে আমাদের জন্য। তো আমাদের জন্য এখানে কি কি এনেছে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে কিন্তু আমাদের পাখি খুবই খুশি হয়ে গেছিলো, কারণ ওর খুবই একটা পছন্দের খাবার নিয়ে এসেছিলো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার জন্য এনেছিল আলমন্ড, এখানে এনেছিল কাজু, তারপরে এনেছিল কিশমিশ আর কিছু ছোলা এনেছিল, যেহেতু আমি রোজ সকালবেলা এগুলো খাই। আর ওদিকে কিন্তু এনেছিল মিষ্টি আলু। কার কার মিষ্টি আলু খেতে ভালো লাগে, পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ আমাদের পাখির কিন্তু খুবই প্রিয় একটি খাবার মিষ্টি আলু। আর আমারও কিন্তু মিষ্টি আলু খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি ছোলাগুলোকেও খুলে ফেলেছিলাম, আর এগুলোকে কিন্তু আমি ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি কুল খেতে খেতে জানালার পাশে বসেছিলাম আর কুল খাচ্ছিলাম আর ভাবছিলাম আজ কতদিন পর রোদ উঠেছিল, আর রোদটাকে দেখে এত শান্তি লাগছিল কি বলবো। আমার কুল খাওয়া কমপ্লিট করে কিন্তু আমি চলে যাচ্ছি ছাদে। আর আজ অনেক দিন পর রোদ উঠেতে কিন্তু ঘরের সবাই চলে গেছে ছাদে। তো ভাবলাম আমি একটু যাই, গিয়ে গায়ে রোদ লাগিয়ে আসি। তো চলো ছাদে গিয়ে দেখা হবে। তো এখানে ছাদে আমি চলে এসেছি। আর এদিকে কিন্তু আমার বর এদিকে কাঠগুলোকে কাটছিল, কারণ ও বাজার থেকে এই কাঠগুলোকে কিনে এনেছিল। আর এগুলোকে একটু ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিচ্ছিল, কারণ আমাদের কিন্তু রোজ সন্ধেবেলা একটু আগুন তাপাতে হয়। তো এদিকে তো অনেকটা ঠান্ডা, আর এখন তো পৌষ মাসে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে। তো এদিকে আমার বর কিন্তু কাঠগুলোকে কেটে নিচ্ছিল, আর এদিকে আমি একটু রাস্তার চারপাশের ভিউটা নিয়ে নিচ্ছিলাম। কি সুন্দর, আজ কতদিন পর রোদ উঠলো, আহা কি যে শান্তি, কি বলবো। তো এদিকে কিন্তু আমি ভালো করে ভিউটা নিয়ে নিচ্ছিলাম, আর তারপর আমি চলে গেছিলাম আমার বরকে একটু হেল্প করতে, যে দাও আমি একটু ট্রাই করে দেখি আমি পারি কি না। তো এদিকে কিন্তু আমি ট্রাই করতে করতে কিন্তু প্রায় এটাকে কেটেই ফেলেছিলাম। আর আমার বর এদিকে বারবার বলছে তুমি পারবে না, ছেড়ে দাও। তারপর আমি এটাকে রেখে দিয়ে কিন্তু চলে গেলাম স্নান করতে, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল। আর ছাদে কিন্তু আমরা অনেকটা সময় কাটিয়ে এসেছিলাম। আর ছাদ থেকে এসে কিন্তু আমি তাড়াতাড়ি করে একটু গরম জল করে নিয়েছিলাম, কারণ এই শীতকালে কিন্তু আমার গরম জল ছাড়া কিন্তু আমি স্নান করতে পারি না। আর ঠান্ডা জল দিয়ে স্নান করলেই কিন্তু আমার ঠান্ডা লেগে যায়। তো এখানে আমি একটু গরম জল করে নিয়েছিলাম, আর গরম জলটা নিয়ে কিন্তু আমি চলে যাবো এখন স্নান। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর আমি চলে এসেছি আপনাদের সাথে আমার স্কিন কেয়ারটা শেয়ার করতে। আমি কিন্তু সব কিছু কমপ্লিট করে চলে এসেছিলাম এখানে বেগুন ভাজা করতে। তো বেগুন ভাজা করেই কিন্তু আমরা গরম গরম ভাত আর বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো দুপুরের খাবার। এমনিতে কিন্তু সকালের রান্না সবই রয়ে গেছে, তারপরও ভাবলাম একটু গরম গরম বেগুন ভাজা করি, আর গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালোই লাগবে। এখানে আমি বেগুন ভাজা করে নিচ্ছি, আমার বেগুন ভাজা হয়েও যাচ্ছে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। শীতকালে কিন্তু গরম গরম ভাত আর বেগুন ভাজা দিয়ে খেতে একদম কি বলবো, আমার তো খুবই অমৃত লাগে। এদিকে কিন্তু আমার বর খাবারটা খেয়ে নিচ্ছে, আমার বরকে কিন্তু আমি খাবার দিয়ে দিয়েছি।
তো এদিকে কিন্তু আমিও দুপুরের খাবার খেতে বসে পড়েছি, আর আপনাদের সাথে কিন্তু আবার দেখা হবে খাওয়া দাওয়ার পর। তো সন্ধেবেলা কিন্তু আমার বর চলে গিয়েছিল বাজারে, তো বাজার থেকে নিয়ে চলে এসেছিল মাংস। তো আমরা সবাই মিলেই প্ল্যান করেছিলাম যে আজ বিন্নি চালের ভাত আর মাংস করা হোক। তো সেই জন্যই আর কি আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। আর আমার বরের কিন্তু বিন্নি চালের ভাত আর মাংস এত ভালো লাগে, আর শীতকালে কিন্তু বিন্নি চালের ভাত আর মাংস খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে কিন্তু আমি তারই প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে আমি মাংস রান্নার জন্য এখানে প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। এখানে আমি পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে নিয়ে নিচ্ছিলাম, আর পেঁয়াজের ঝাঁঝ বেরোচ্ছিলো আর আমার চোখ দিয়ে জল বেরোচ্ছিলো, কি বলবো। আর আমি কিন্তু বিন্নি চালটাকে আমি কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এখানে রেডি করতে করতে চালটা ততক্ষণ ভিজানোই থাকবে। আর এদিকে কিন্তু আমার চোখের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, কারণ এত ঝাঁঝ বেরোচ্ছিল। আমি সবসময় পেঁয়াজ টিয়াজ কাটি, কিন্তু আজকের পেঁয়াজগুলো থেকে এত ঝাঁঝ বেরোচ্ছিল, আমার চোখ দুটো এত জ্বালা করছিল, কি বলবো। কাজ করতে করতে কিন্তু এখানে চলে এসেছিলাম একটু আগুন তাপতে। তো আমার বর তো সকালবেলা তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার বর মিষ্টি আলু নিয়ে এসেছিলো। তো এখানে কিন্তু সেগুলোকেই কিন্তু আমরা পুড়িয়ে খাচ্ছিলাম। আর কে কে আমাদের মতো এরকম মিষ্টি আলুকে আগুনে পুড়িয়ে খাও অবশ্যই কিন্তু জানিও। তো এখন কিন্তু রাত 8টা মতো বাজে, আর এখানে কিন্তু আমি সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে নিচ্ছিলাম। তো আমি রেডি করতে থাকি আর আপনারা দেখতে থাকুন। আমার সব কিছু এখানে রেডি করা কমপ্লিট হয়ে গেছে। আমি সব কিছু ভালো করে কেটে টেটে ধুয়ে টুয়ে নিয়েছিলাম, আর ওদিকে কিন্তু আমি বিন্নি চালটাকেও ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি আলুগুলোকেও দিয়ে দিয়েছি, আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে ভেজে কিন্তু আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেব ফোড়ন দিয়ে দেবো। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম তেজপাতা, গোলমরিচ, আর এখানে এলাচ আছে, দারচিনি আছে, সব কিছুকে কিন্তু আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিয়েছিলাম। ভালো করে এগুলোকে ব্রাউনিশ করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিলাম মাংস। তো মাংসগুলোকে দেওয়ার পর কিন্তু মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি একে একে মশলাগুলোকে দিয়ে দেব। তো এখানে পেস্ট করে রাখা মশলাগুলোকে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, আর এখানে গুঁড়ো মশলাও দিয়ে দেবো। এখানে একেবারে গুঁড়ো মশলা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে আমি এগুলোকে ঢেকে দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে লবণ টবণ দিয়ে ঢেকে দেওয়ার পর কিন্তু আমি ওদিকে বসিয়ে দেবো বিন্নি চালের ভাত। তো আমি প্রথমে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর কিন্তু চালগুলোকেও কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। ভালো করে কিন্তু চালগুলোকে দিয়ে তারপর কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। জল দিয়ে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর আমি এখানে জল টল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে আমি মাংসর মধ্যে আলুটাও দিয়ে দেবো। তো এদিকে আমার মাংস হচ্ছে আর ওদিকে আমার বিন্নি চালের ভাত হয়ে যাচ্ছে। তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব।
আমার কিন্তু এখানে কষা মাংস আর বিন্নি চালের ভাত কিন্তু রেডি হয়ে গেছে। আর আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা এভরিওয়ান।